বিপক্ষে ৩ ম্যাচের টি-20 স্কোয়াড। ইনজুরি কাটিয়ে ফিরেছেন অধিনায়ক লিটন দাস, আবার বাদ পড়েছেন এক সময়ের নির্ভরযোগ্য অলরাউন্ডার সাইফুদ্দিন। সুযোগ পেয়েছেন ফর্মে থাকা তরুণরা, আর মাঠে ঝড় তুলতে তৈরি সাইফ হাসান। এই স্কোয়াডে আছে নতুন ভারসাম্য, নতুন বিশ্বাস আর এক অঘোষিত বার্তা। এই দল মাঠে নামবে শুধুই জয়ের জন্য। চলুন জেনে আসি কেমন হলো সেই তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া টাইগার বাহিনী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের টি-20 সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঘোষণা করেছে দল, আর এই স্কোয়াডেই এসেছে বেশ কিছু বড় পরিবর্তন ও প্রত্যাবর্তনের চমক। সবচেয়ে বড় স্বস্তির খবর হলো ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের চোটের কারণে মাঠের বাইরে থাকলেও এবার তিনি ফিরছেন নেতৃত্বে। টিম ম্যানেজমেন্টের মতে লিটনের ফেরা ব্যাটিং অর্ডারে এনে দেবে স্থিতি ও আত্মবিশ্বাস, বিশেষ করে দলের শীর্ষক্রমে যেখানে তার উপস্থিতি সবসময় গেম চেঞ্জার ভূমিকা রাখে। তবে স্কোয়াডে এসেছে কিছু কঠিন সিদ্ধান্ত। মোহাম্মদ সাইফুদ্দিন ও সৌম্য সরকার এবার বাদ পড়েছেন দল থেকে। সৌম্য আগের সিরিজে ভিসা জটিলতার কারণে মাঠে নামার সুযোগ পাননি, আর সেই কারণেই তাকে এই সিরিজে রাখা হয়নি। অন্যদিকে দীর্ঘদিন ধরে চোট ও ফর্মহীনতায় ভোগা সাইফুদ্দিনও হারিয়েছেন জায়গা। অন্যদিকে সুযোগ ধরে রেখেছেন তরুণ ওপেনাররা তানজিম হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। এই ৩ জনের মধ্যে যে কেউ হতে পারেন লিটনের ওপেনিং পার্টনার। মধ্যক্রমে আছেন জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি, যারা সাম্প্রতিক সময় ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন। অলরাউন্ডার বিভাগে রয়েছেন মাহেদী হাসান, যিনি ব্যাট ও বল দুই দিকেই দলের জন্য সমান কার্যকর। স্পিন আক্রমণে এবারও নজর থাকবে তরুণ রিশাদ হোসেনের দিকে, যিনি সাম্প্রতিক সময়ে অসাধারণ লেগ স্পিন বোলিং করে দলের আস্থা অর্জন করেছেন। তার সঙ্গে থাকবেন অভিজ্ঞ বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ। পেস আক্রমণে নেতৃত্বে দেবেন মুস্তাফিজুর রহমান, তাকে সাপোর্ট দেবেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। এই ৩ জনের গতিময় বোলিংই হতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৩টি ম্যাচই। প্রথম ম্যাচ ২৭ অক্টোবর, দ্বিতীয় ম্যাচ ২৯ অক্টোবর এবং সিরিজের শেষ ম্যাচ ৩১ অক্টোবর। সব মিলিয়ে অভিজ্ঞতা ও তরুণদের সংমিশ্রণে গড়া এই স্কোয়াড নিয়েই মাঠে নামবে টাইগাররা। এখন দেখার বিষয়, লিটনের নেতৃত্বে বাংলাদেশ কি পারবে নিজেদের টি-20 ঘুরে দাঁড়ানোর গল্পটা নতুন করে লিখতে? মাঠে নামলেই মিলবে সেই উত্তর।